জমি জমা বিক্রি আর ধার দেনায় 18 লাখ টাকা খরচ করে এক বুক স্বপ্ন নিয়ে ইতালি গিয়েছিলেন মাদারীপুরের তরুণ সাগরবালা অভি। কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ব্যাগ ভর্তি টুকরো মরদেহ হয়ে দেশে ফেরার অপেক্ষায়। প্রায় 2.5 বছর আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন অভি। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা মা, শোকে স্তব্ধ পুরো গ্রাম। আমি 18 লক্ষ টাকা খরচা করে পাঠাইছি। আমার লাখ 80 টাকা দিয়েছে বাবা এই পর্যন্ত। আমার বাসার সম্বল সব ওই ছিল। আমার বাবাও মরে গেছে, আমার সব মরে দিয়ে গেছে। বৃহস্পতিবার বলছে মা আমি বেতন পাইছি, বেতন ছাড়তে যাইতে আসি, তারপরে তার আর খোঁজ নাই। গত 1 বছর ধরে ইতালির পেরুজিয়ার স্পোলেটো শহরের একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন মাদারীপুরের রায়জোর উপজেলার সাগরবালা অভি। পরিশ্রম ও রান্নার দক্ষতায় কিছুদিন আগেই সহকারী শেফ থেকে প্রধান শেফে পদোন্নতি পান তিনি। কিন্তু গত 19 সেপ্টেম্বর থেকে তার কোনো খোঁজ মেলেনি। আত্মীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ 23 সেপ্টেম্বর পোলেটো এলাকায় একটি কালো ব্যাগে 26 টুকরো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরদিন এই খবর দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবার। স্বজনদের দাবি পদোন্নতির প্রতিহিংসা থেকেই আগের ইউক্রেনীয় শেফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ধার দেনা ও জমি বিক্রি করে একমাত্র ছেলেকে ইতালি পাঠিয়ে এখন সর্বশান্ত হয়ে ছেলে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। এখন ছেলের মরদেহ দেশে ফেরানো আর ন্যায় বিচারই পরিবারের একমাত্র আকুতি। আমার ছেলেটা বাড়িতে আবেদন করছে ইতালি সরকারের কাছে, দ্রুতভাবে পাঠিয়ে দেন। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার ভাইকে যারা হত্যা করছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, আর আমার ভাইয়ের নিথর দেহটা যেন বাংলাদেশে ফিরে আসে। আরে যে কারা মারছে আমরা তো কিছু জানি না, বলে খন্ড খন্ড করছে, এর বিচার আমরা চাই। আর আমাকে ছেলে ফেলে আছে, তাকে জানি কোনো ক্ষয়ক্ষতি নাই। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ওই ইউক্রেনীয় শেফ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ইতালিয়ান পুলিশ। মাদারীপুরের রায়জোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অভির মরদেহ দেশে ফিরিয়ে আনা ও ন্যায় বিচারের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। হত্যাকাণ্ডের বিষয়ে ডিটেলস এবং যিনি মারা গিয়েছেন তার যে সরকারি যে কাগজপত্রগুলো আছে সেগুলো পাওয়ার পর আমরা আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালিয়ান অ্যাম্বাসিতে যোগাযোগ করার চেষ্টা করব। মারা যাওয়ার বিষয়ে যেন সঠিক যেন বিচার হয় সেই বিষয়টি আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়টাও আমরা আলোচনা করব। ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের লাশটা যেন, ওনার লাশটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করব।